আমাদের এই মুহূর্তের ভিডিওটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায়। আপনারা দেখছেন যে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এলোমেলো হয়ে গেছে রাস্তাঘাটের মানুষের চলাচল এবং যানবাহনের চলাচল। দীর্ঘ সময় থেকে এই বৃষ্টি হচ্ছে এবং অনেকটা রাস্তায় দেখছি আমরা জলাবদ্ধতাও দেখা দিয়েছে। আপনারা দেখছেন টানা বৃষ্টি ভারী দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে এবং হঠাৎ করে সকালের দিকটা ভালো থাকলেও কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এই ঘন্টাখানেক আগে বৃষ্টি চলে আসছে। তো আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে আপনারা হয়তো এই ভিডিওটি দেখবেন এবং জানবেন যে সিলেটের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি এবং বৃষ্টির মধ্যে প্রাণের সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আমার প্রান্তীয় বন্ধুরা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন এবং সিলেটের ছাতক গোবিন্দগঞ্জ এলাকার পয়েন্ট এলাকার অবস্থান আপনারা জানলেন এবং প্রচুর বৃষ্টি হচ্ছে, এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেক ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষ এলোমেলো অবস্থায় আছেন। সরাসরি আমরা তোমাদেরকে একটি লাইভ দিচ্ছি, যেটি আপনাদের প্রবাসে থাকা বন্ধুদের অনেক ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, দেখার জন্য আপনারা কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সিলেটের আজকের দিনের অবস্থা, ভারী বৃষ্টি হয়েছে এবং রাস্তায় মোটামুটি জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেন আছে কিন্তু পানি হয়তো ঢুকছে না ড্রেনের ভিতরে, হয়তো ড্রেনের ভিতরে পানি ঢোকার যে জায়গাটা আছে সেটা বন্ধ থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের সিলেটের বর্তমান অবস্থা এবং হঠাৎ বৃষ্টি আসার কারণে যানবাহন চলাচল, মানুষের চলাচল এলোমেলো অবস্থা, সেটাই। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের সাথে নিয়ে কাজ করছে এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করে। আজকের সিলেটের আবহাওয়ার অবস্থা আমরা জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এক নজরই সিলেটের বিভাগের সুনামগঞ্জের ছাতকের যে বর্তমান অবস্থা, গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। সরাসরি দেশে থাকা বিদেশে থাকা বন্ধুদের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। তাই আজকে সিলেটের গোবিন্দগঞ্জের অবস্থা, যত সময় যাচ্ছে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার অবস্থা ততই ভালো হচ্ছে। সরাসরি আজকের লাইভ গোবিন্দগঞ্জের বর্তমান বৃষ্টি অবস্থা নিয়ে কিন্তু আমাদের লাইভে আসা। ও তো গোবিন্দগঞ্জ না না দুমে আমি ইউটিউবও দিলাম দেখো। দেখো রোদ যেদিন উঠবো ওদিন আই মনে হবে।
বুঝছো। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো, 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 সমস্যা নাই। আচ্ছা, তো আর কি তার দায়িত্ব আর বাধ্য হইবি। ওকে। যাই হোক, বৃষ্টির যে অবস্থা এই মুহূর্তে আপনারা দেখছেন গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা, এবং গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় ভারী বৃষ্টি দেওয়ার কারণে অনেকটা জলাবদ্ধতার অবস্থান দেখা যাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং বৃষ্টি যেটা হচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। তবে বৃষ্টি যেভাবে হচ্ছে মনে হচ্ছে যে আরও বৃষ্টি আছে এবং বৃষ্টি হবে। বৃষ্টি ছাড়ার সম্ভাবনা খুবই কম। ভালো আছেন? বৃষ্টি ছাড়ার সম্ভাবনা খুবই কম। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেটের বর্তমান অবস্থা এবং গোবিন্দগঞ্জের বর্তমান অবস্থা, ছাতকের বর্তমান অবস্থা। অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের চলাচল স্বাভাবিক অবস্থায় নেই, কারণ বৃষ্টির কারণে অনেকে ছাতা আনেন না, বা অনেকেই ছাতার জন্য আটকে গেছেন এবং গাড়িগুলো এলোমেলো অবস্থায়, এবং মোটামুটি একটা জলাবদ্ধতা দেখা দিয়েছে রাস্তায়, আপনারা দেখছেন। এবং অনেকেই হয়তো বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছেন অনেক বারান্দায় বা অত নিরাপদ স্থানে, যেখান থেকে বৃষ্টিতে ভিজবেন না। তো সব মিলিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করছি গোবিন্দগঞ্জ এলাকা বা গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে। বিশাল এই পয়েন্ট এলাকা, এই এলাকার অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভাতিজা, কেটা খবর? আসিবা গেছলা কিন্তু যাও কি গিয়া দেখো কিতা কইন, অসুবিধা হলে ফোন দিও আমরা রে। হ্যাঁ, বিশম্বপুর রোড। যাওগে সমস্যা অনন্যাতে ফোন দিও একটু আমার লাগাইয়া। ওকে। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আমাদের আজকের এই মুহূর্তটা আমরা আপনাদেরকে তুলে দিতে চাই। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় বাস্তবে বিশ্বাসী এবং বাস্তবতার একটি অংশ হিসাবে আজকের এই বৃষ্টির ভিডিওটি এবং বৃষ্টির অবস্থান, সিলেটের আবহাওয়ার অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং যারা যুক্ত থাকবেন, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এবং বাস্তব ভিডিওগুলো দেখেন। আমরা গ্রাম থেকে শহর থেকে অলিগলি সহ বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আজকের দেওয়ার মানে হচ্ছে এটাই যে সিলেটের আবহাওয়ার অবস্থা বা ছাতকের আবহাওয়ার অবস্থা, সুনামগঞ্জের আবহাওয়ার অবস্থা। বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি একদিকে হলে অন্যদিকে একটু কম হয়। এটা তো আপনারা জানেন যে এই সময়ের বৃষ্টি যদি এখন গোবিন্দগঞ্জ হয় তাহলে হয়তো পাগলাতে না থাকতে পারে এবং লামাখাইতে না থাকতে পারে, এরকম অবস্থা। তবে একদিকে বৃষ্টি হয়, আরেকদিকে বৃষ্টি না থাকার সম্ভাবনা বেশি, এবং অন্যদিকে হলে এদিকে না থাকার সম্ভাবনা বেশি। এই হচ্ছে এখনকার সময়, এবং এই সময় এখন আমরা পার করছি এভাবেই। তো আমাদের আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। এখানে ফয়জুল ইসলাম লিখেছেন, সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং প্রচুর বৃষ্টির কারণে আটকা পড়েছি গোবিন্দগঞ্জে। আসলে মহতি কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়া হয়নি, যেতে পারিনি। একটি অসহায় এবং অসুস্থ একজন মা, ওনার একটা ভিডিও করার চিন্তাভাবনা বের হয়েছিলাম।
যাই হোক বন্ধুরা, সাথে থাকুন। আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের প্রাণের সিলেটের অবস্থান তুলে ধরার এবং আবহাওয়ার অবস্থা জানানোর জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আমরা আপনাদেরকে সরাসরি বৃষ্টি প্রায় ঘন্টা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেই অবস্থানটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি যে আজকের সিলেটের আবহাওয়ার বর্তমান অবস্থা। এটা ভালো আছে না? 1 ঘন্টা থেকে বৃষ্টি দেয়, 1 ঘন্টা থেকে বৃষ্টি দেয়। এখন উবাইতে উবাইতে নিজে আর আমি গেছি ভাবলাম যে খামা লাগাই আজকের সিলেটের অবস্থা তুলিয়া দিই। মোটামুটি গোবিন্দগঞ্জের যে ড্রেন করা হয়েছে, হয়তো বা ড্রেনের ভিতরে পানি ঢুকতে পারতেছে না, যার ফলে অনেকটা জলাবদ্ধতা দেখা দিচ্ছে এখানে রাস্তায়। আমরা অনেকেই দেখছি যে এখানে মোটামুটি নোংরা পানি রাস্তার উপরে আছে, অনেকেই এই পানি দিয়ে যেতে হচ্ছে। বৃষ্টি যেভাবে শুরু হয়েছে শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, না? এই যে টানা বৃষ্টি হচ্ছে, এটা শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা কবে যে শেষ হবে এটা হচ্ছে একটা বিষয়। আর এই বৃষ্টির কারণে যানবাহন এবং মানুষ চলাচল এলোমেলো অবস্থা। হ্যাঁ, হঠাৎ বৃষ্টি, সকালের অবস্থা ভালো ছিল কিন্তু এখন এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের যে অবস্থা। দোকান আনো নাকি? দোকান গুলানো? দোকান নেই? ও হসপিটাল আইছেন? যাই হোক, সরাসরি বৃষ্টির যে অবস্থা আছে সেটা আমরা গোবিন্দগঞ্জ এলাকার দৃশ্যে আপনাদেরকে নিয়ে আসছি। মানুষের চলাচল এলোমেলো অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে গোবিন্দগঞ্জে, যার ফলে অনেক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ইতিমধ্যে আপনাদের এখানে একটু ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাটাল নিবা লইছনি? কত হয়? মজা হইব না এটা? আচ্ছা আচ্ছা, খাটালের সিজন নিছে স্যার। এখানে অনেক পানি জমাট হয়েছে। আমার মনে হয় এখানকার দায়িত্বশীল যারা আছেন এই পানিটা যাতে ড্রেনের ভিতরে প্রবেশ করে। পানি কিটা ড্রেনের ভিতরে জানি না কিটা বড়ি গেছে ড্রেন? ও মানে ড্রেনের ভিতর ডিফা লাগাই। এখানে দেখেন ড্রেনের পানিটা বাহিরে চলে আসছে, নোংরা পানি। এবং নোংরা পানি এই যে অনেক মহিলারা, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা, কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা এই পানি দিয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকের জন্য ক্ষতিকর। আমরা মনে করি দায়িত্বশীল যারা আছেন এটা একটু খেয়াল করেন, এটা একটু পানিটা যাতে সরাসরি ড্রেনের ভিতর দিয়ে চলে যায় এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। একটু ভারী বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। পুরো গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার অবস্থান আমরা তুলে ধরছি এবং এখানে বিশাল দোকানপাট, ব্যবসা বাণিজ্য রয়েছে এবং ঘন্টার উপর থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি। এই বৃষ্টিটাই হচ্ছে আমাদের আজকের মানুষের চলাচলের জন্য একটু কষ্টের। এই যে দেখেন অনেক স্টুডেন্টরাও কিন্তু এই নোংরা পানি দিয়ে আসতে হচ্ছে এবং এই পানি কিন্তু মানুষের ক্ষতি করবে আমি এটা মনে করি। কারণ এখানে নোংরা পানি, ড্রেনের পানি, ময়লা পানি, ময়লা আবর্জনা জনিত এই পানি দিয়ে মানুষকে হাঁটতে হচ্ছে। এই বিষয়টা যারা দায়িত্বশীল আছেন তারা একটু দেখে এটাকে একটু যাতে সরাসরি ড্রেনের ভিতরে পানিটা যায় এই ব্যবস্থা করবেন আমরা আশা করছি। সরাসরি আজকের যে সিলেটের অবস্থা এবং সাতকের অবস্থা আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের আবহাওয়ার অবস্থা এটা বৃষ্টি কেমন ওর? কত সময় থাকে ওর? মানে ঘন্টা খানিক আর এখন কি তা কমবনি বুঝো? কমার তো বাড়বে কিনা মনে হয়? কমবো না নি? আচ্ছা আচ্ছা,
যাই হোক, আসলে বৃষ্টি ঘন্টাখানিক থেকে হচ্ছে। এই ঘন্টাখানিক থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই ব্যবসা বাণিজ্য, মানুষের চলাচল এলোমেলো অবস্থা হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকের গোবিন্দগঞ্জ আমরাও দীর্ঘ সময় থেকে এখানে আটকা পড়েছি এবং আটকা পড়ার কারণে আমরা কিন্তু যেতে পারছি না। ভাবলাম যে আজকে সিলেটের বা সরাসরি পানিটা ড্রেনের ভিতরে যাচ্ছে না, যার ফলে এই প্রবলেম দেখা দিয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই অব্যাহত রাখবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখে উৎসাহ করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রুগী চলেননি, খাটাল চলেননি, চলে ঠান্ডার দিনে চলবো। সরাসরি বৃষ্টির মধ্যেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের গোবিন্দগঞ্জ এলাকার যে বৃষ্টি এবং বৃষ্টির কারণে এলোমেলো অবস্থা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি প্রচুর বৃষ্টি এবং ঘন্টাখানেক থেকে কিন্তু সেই বৃষ্টি হচ্ছে। ঘন্টাখানেক থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সবাই এলোমেলো অবস্থায় আছেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। অনেক ব্যবসায়ীরা ইতিমধ্যে আছেন, নীরবে বসে আছেন। বৃষ্টির জন্য কাস্টমার কম, তারা নীরবে বসে আছেন এবং বৃষ্টি কমবে কিনা তাও সন্দেহ রয়েছে। আমরা সরাসরি কত 200 জানি 140 যাই হোক, এখন কাঁঠালের সিজন আর গোবিন্দগঞ্জ প্রচুর কাঁঠাল আসে। তারা বড় বড় গাড়ি দিয়ে কাঁঠাল নিয়ে আসেন এবং এখান থেকে অনেক মানুষ নেন। সব ধরনের কাঁঠাল পাওয়া যায় গোবিন্দগঞ্জে। আপনারাও চাইলে নিতে পারেন গোবিন্দগঞ্জ থেকে। আজকের দিনের অবস্থানটা আমরা আপনাদেরকে শুধু জানিয়ে দিলাম। গোবিন্দগঞ্জ পয়েন্ট বা গোবিন্দগঞ্জ এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে অনেক বড় বড় কাঁঠাল গোবিন্দগঞ্জে আছে। আমরা বিশেষ করে এই পানিটা যে জলাবদ্ধতা যে হয়েছে, এটা আমাদের জন্য আমরা একটু সুদৃষ্টি কামনা করছি দায়িত্বশীলদের। আপনারা একটু খেয়াল রাখেন এবং অনেক মানুষের চলাচল বৃহত্তর এই বাজারে এই নোংরা পানি দিয়ে হাঁটতে হয়। বৃষ্টি হলেই কিন্তু পানিটা আটকা পড়ে। এটা আপনারা একটু খেয়াল করে এই পানিটা যাতে নিরসন করা যায়, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। যারা আছেন একটু শেয়ার করে নেবেন, আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকের সিলেটের গোবিন্দগঞ্জের বৃষ্টির অবস্থা এবং বৃষ্টি নিয়ে কিন্তু আমাদের আজকের মোটামুটি লাইভটি ছিল এবং বৃষ্টির অবস্থান আপনাদেরকে জানিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের আজকের লাইভে আসার কারণ। এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এখানে গোবিন্দগঞ্জ একটি কলেজ রয়েছে, আব্দুল স্মৃতি ডিগ্রি কলেজ। সেই কলেজের শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু নোংরা পানি দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন এবং এই নোংরা পানিতে হাঁটা চলা অনেক কষ্টের এবং এটা রূপ বালাই হতে পারে বলে অনেকেই মনে করেন, আমরাও মনে করি। এটা যেহেতু ড্রেন আছে, ড্রেনটা পরিষ্কার করি, পানিটা যাতে দ্রুত ড্রেনের ভিতর দিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি।
বন্ধুরা যারা আছেন একটু শেয়ার করে দেবেন এবং সরাসরি আপনারা দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আলোর দাম তখন বাড়বো মেঘর দিন চাকিদা খোলার দাম বাড়ছে নি খোলার দাম 120 টাকা কুড়ি নি কুড়ি কটা 20 টাকা নি 20 টাকা কুড়ি হয় না নি কি যে মেঘ দিল খানি নি ওই গিয়ে গোবিন্দগঞ্জ বড় বড় কাটল বাড়িছে দেখা যায়। গাড়ি বড় রয়েছে কাটল রাস্তা গাড়ি বড় গাড়ি দিয়ে আনছো জানি প্রতি বছরই কিন্তু এখানে কাটলের আমদানি থাকে প্রচুর। গোবিন্দগঞ্জ বাজারে প্রচুর কাটল বড় বড় গাড়ি দিয়ে তারা নিয়ে আসেন। এখানে সব ধরনের কাঁঠাল পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে রাস্তাঘাট এবং গাড়ি যানবাহন চলাচল সবই কিন্তু এলোমেলো হয়ে গেছে। আমরা তার এই দৃশ্যটি আপনাদের কাছে এলোমেলো অবস্থা গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। প্রচুর বৃষ্টি হয়েছে, মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে এবং কমলেও পানিটা যাচ্ছে না, পানিটা কিন্তু জমা হয়ে গেছে এবং সেই পানিটা মানুষের অনেকটা ক্ষতির কারণ। এটা একটা বিষয়, নোংরা পানি মানুষের ক্ষতি করবে, পায়ে অ্যালার্জির সমস্যা হবে। আমরা এটা মনে করছি যে নোংরা পানির জন্যই কিন্তু যাতায়াতের সমস্যা। এই যে দেখেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার অবস্থান এবং যেখানে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে নোংরা পানি দিয়ে যেতে হচ্ছে সবাইকে, এছাড়া কোনো উপায় নেই। তো সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরলাম। একদিকে বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা, মোটামুটি পানি কমছে না এবং সেটার অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এটা শেয়ার করেন এবং বিশেষ করে এই পানিটা যেন তারা দ্রুত ড্রেনের ভিতর দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। ড্রেন পরিষ্কারের প্রয়োজন। এখানে কমেন্ট করছেন মিয়া শাহ, আসসালামু আলাইকুম কিতাসাগর ভাই। ওয়ালাইকুম সালাম। এবং আলী খান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বহুদিন পর গোবিন্দগঞ্জ দেখলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগে ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু গোবিন্দগঞ্জ পয়েন্টে আমরা অবস্থান করছি এবং এলোমেলো গাড়ি চলাচল, মানুষ চলাচল এবং এখানে মোটামুটি পানি, যে নোংরা পানিটা জমা হয়েছে, ড্রেনের ভিতর দিয়ে পানি যাচ্ছে না, এই বিষয়টা আমরা আজকে গুরুত্ব দিচ্ছি। আপনারাও গুরুত্ব দিয়ে এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এই পানি দিয়ে কিন্তু স্টুডেন্টরা যাতায়াত করছেন, এই নোংরা পানি দিয়ে পারাপার হতে হচ্ছে। এই যে দেখেন, ব্যবসায়ীরাও কিন্তু এই নোংরা পানি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পুরো গোবিন্দগঞ্জ এলাকা অনেক বড় একটি এলাকা এবং অনেক বড় একটি এলাকা। সেই এলাকার যে অবস্থান আছে সেটাই আমরা আপনাদেরকে দেখালাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক দর্শক, আজকের সিলেটের যে বর্তমান অবস্থা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবেই এবং গোবিন্দগঞ্জে কাঁঠালের আমদানি অনেক হচ্ছে, অনেক ব্যবসা হচ্ছে, অনেকেই কিনে নিচ্ছেন। বড় বড় গাড়ি দিয়ে কিন্তু গোবিন্দগঞ্জ কাঁঠাল আমদানি হয় এবং আনারস আমদানি হয়। তারা সবাই কিন্তু বেচা কেনা করেন এবং এখান থেকে অনেকেই কিনে নিয়ে যান। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করবো আপনাদের সকলের সহযোগিতায় আমাদের আজকের এই ভিডিওটি আপনারা সবার কাছে পৌঁছে দিবেন এবং এখানকার যে অবস্থা, বর্তমান পজিশন, বৃষ্টি হলেই কিন্তু পানি দেখা দেয় এবং জলাবদ্ধতা দেখা দেয়, আর সেটা যেন সবাই দেখতে পারেন এবং জানতে পারেন।
এবং এই পানিটা যেন ড্রেনের ভিতর দিয়ে যায় এটার ব্যবস্থা সবাইকে করতে হবে, আমরা সেটাই আশা করছি। এখানে দেখেন পুরো পুরো এই জায়গাটাতে পানি আটকা পড়েছে এবং পুরাটা পানিটা হচ্ছে ময়লা পানি। দেখছেন বৃষ্টির কারণেই কিন্তু এই ময়লা পানিটা কিন্তু এখানে আটকা পড়ে এবং এই পানি দিয়ে কিন্তু মানুষের হাঁটা চলাচল হয়। এই যে দেখেন আকাশে সাজ আছে, বৃষ্টিও আছে, এটা নিঃসন্দেহে আরো বৃষ্টি হবে। যাই হোক দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সিলেটের বর্তমান অবস্থা এবং বৃষ্টির অবস্থা, বিশেষ করে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে আমাদের ধারণ করা ভিডিও আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই নোংরা পানিটা আটকা পড়েছে, ড্রেনের ভিতরে যাচ্ছেন, এটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এবং আজকের প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার বর্তমান অবস্থা দেখলেন এবং রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, অনেক বড় হয়েছে রাস্তাঘাট, মানুষের চলাচল বা ব্যবসা বাণিজ্য আরও বাড়ছে, সব ধরনের বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে এবং আরও হবে আগামীতে, এটা আমরা আশা করি। আবুল কালাম এবং করিম আহমেদ অনেকেই কমেন্ট করছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। টানা বৃষ্টির কারণে পানি আটকা পড়েছে, নোংরা পানি এবং মানুষের চলাচলে অসুবিধা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের লাইভটি সরাসরি আপনারা যারা যুক্ত ছিলেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতে গিয়ে অনেক বাচ্চারাও কিন্তু পানি দিয়ে আসতে হচ্ছে। এই নোংরা পানিটা অনেক ক্ষতির কারণ হতে পারে। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম আজকের এই লাইভটি গোবিন্দগঞ্জ এলাকা, গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য যদিও কামনা করছি। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন, এখনও আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেননি, আমরা আশা করবো লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশায় আশা রাখছি। আপনাদের সকলের সহযোগিতা এবং প্রত্যাশায় আমরা এগিয়ে যেতে চাই এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে চাই। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে নতুন আসছেন, অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলগুলো ঘুরে ঘুরে দেখেন। মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে যদি আমাদের ভিডিও থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে প্রবাসীদের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি এবং বাস্তবতা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, গ্রামগঞ্জের ভিডিও আমরাই তুলে দিই আপনাদের কাছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। একদম বৃষ্টি হওয়ার কারণে এলোমেলো অবস্থা, জ্যাম লেগে আছে শহরে এবং রাস্তাঘাটে, আমরা সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখেন অনেক পানি, এই পানি দিয়ে কিভাবে যাবে এবং যাত্রীরা এটা দিয়ে কিভাবে নামবেন। এই নোংরা পানি দিয়ে কিন্তু সবাইকে যেতে হচ্ছে। আপনারা দেখেন, স্টুডেন্ট বলেন আর যাই বলেন না কেন, ক্রেতা বলেন, ব্যবসায়ী বলেন, নোংরা পানি দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হয়। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, ফেসবুক পেজের সাথে থাকেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই কিন্তু শেষ করে নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।
কি